শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর এখন কিন্তু সকালে ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই 8:30 মতো। আর এইদিকে দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়ে কিন্তু এই যে বাইরে এসে দেখি গাছে বেশ সুন্দর সুন্দর ফুল ফুটেছে। আর সাথে না এই যে আমাদের যে উচ্ছে গাছটা না দেখো তাতে ফুল পুরো ভর্তি হয়ে গেছে, যে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, তোমাদেরকেও একটু দেখিয়ে দিই। বেশ ভালো লাগে জানো তো, এই যে সকালবেলা এই যে সকাল সকাল যখন গাছে ফুলগুলো দেখি না, তখন মনে হয় যে এগুলোকে তোমাদের সাথেও একটু শেয়ার করি। বেশ ভালো লাগছিল জানো তো ফুলগুলো, আর সাথে যে উচ্ছে গাছে ফুল ধরেছে না, সেই ফুলগুলো বেশ ভালো লাগছিল, মানে গাছটাতে না পুরো ফুলগুলো ভর্তি হয়ে গেছে। আর সাথে যদি ওই ফুলগুলোতে সবকটাই ফল ধরে না, বেশ অনেকগুলো উচ্ছে কিন্তু গাছে হবে। তাই ওই যে সকাল সকাল সমস্ত গাছগুলোর সাথে ফুলগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এইদিকে দেখো ওই যে মাছ নিয়ে চলে এসেছি, মাছ আনতে গিয়েছিলাম আর কি। তো এই যে রুই মাছ নিয়ে এসেছি আজকে, এই যে রুই মাছই আনা হয়েছে। তো এবার এই মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এই যে তোমাদের সাথে দেখাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল জানো তো, একদম টাটকা রুই মাছ নিয়ে এসেছে, তো একদম সুন্দর টাটকা রুই মাছ কিন্তু আজকে মাছ রেখেছি। তো এইদিকে এবারে এগুলোকে সুন্দর করে একটু ধুয়ে নেব, তারপর তো রান্না বান্না রয়েইছে। তো সেই সব কিছু কিন্তু সকাল সকাল আজকে করে নেব। আর ওই যে কি বলতো, আজকে একটু সকাল সকালই সমস্ত রান্না বান্না কিন্তু করে নেব, মানে এই যে কাজ বাজগুলো সকাল সকাল সেরে নেব। আর সাথে দেখো ওই যে কাজ করতে করতে ফোন আসলো যে একটা পার্সেল এসেছে। সেক্ষেত্রে দেখো এই যে ফ্লিপকার্ট থেকে এসেছে পার্সেলটা, তো সেটাই কিন্তু নিয়ে আসলাম। আর সাথে পার্সেলটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কি পার্সেল এসেছে। তবে তেমন কিছুই না, ওই যে একটা দরকারি জিনিস। তবে ওই যে পার্সেলটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে কি বলো তো, ওই যে বলেছিলাম যে সকাল সকাল রান্না বান্নাগুলো করে নেব, সেক্ষেত্রে না এই যে রান্না বান্নাগুলো একটু তাড়াহুড়োর মধ্যেই করে নিচ্ছি। তো ভাবলাম আজকে সকালবেলা অন্য কোনো কাজ না করে একেবারে রান্নাঘর থেকেই, মানে এই যে রান্না বাড়া করতে করতেই ব্লগটা স্টার্ট করে দিই। আর সাথে সকালবেলা তো তোমাদের ওই যে গাছগুলো দেখিয়েই দিলাম, বেশ ভালো লাগছিল। আর এবারে দেখো এই যে পার্সেলটা আর কি খোলা হচ্ছে, যে পার্সেলটা কি রয়েছে। তো ওই যে বলেছিলাম যে তেমন কিছুই নয়, মানে একটা দরকারি জিনিস। দেখো এই যে এখানে কিন্তু একটা ওই যে হট ব্যাগ হয় না, যেগুলোতে গরম জল আর কি ভরে, মানে ভরে আর কি দরকার ভালো যে জিনিসগুলো হট ব্যাগগুলো, সেইগুলো কিন্তু অর্ডার করা হয়েছিল। তো আগে একটা ছিল কি বলো তো, ওটা না ওই যে ফেটে গিয়েছে। তো সেক্ষেত্রে ওটাতে জল ভরলে একদম জল পড়ে যায়, একদমই কিন্তু ওটা কোনো আর কি কাজে লাগে না। সেক্ষেত্রে এই যে আরেকটা অর্ডার দেওয়া হয়েছিল। তো এটা কিন্তু বেশ ভালো এসেছে, আর সাথে না এই যে রংটাও বেশ সুন্দর রং এসেছে, মানে রংটা খুব সুন্দর করেছে, তো বেশ ভালো লাগছিল। তো এটাই আর কি দেখা হচ্ছিল জল ভরে যে সব দিক ঠিকঠাক আছে কি না, বা কোনো দিকে কোনো ফাটা রয়েছে কি, তাহলে তো আবার চেঞ্জ করতে হবে তাই না বলো। তো সেটাই কিন্তু দেখা হচ্ছিল এই যে জল ভরে। তো এই যে জল ভরা হয়েছে, তবে কি বলো তো বেশ ভালো হয়েছে, কিন্তু হট ব্যাগটা কোনো রকম কোনো অসুবিধা কিন্তু এই যে মানে নেই এই ব্যাগটাতে। তো সেক্ষেত্রে বেশ ভালো এসেছে। আর এইদিকে দেখো ওই যে সকাল সকাল রান্না বান্নাগুলো শুরু করে দিয়েছি। আর এইদিকে দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি, আজকে কিন্তু এই যে বরবটি ভাজা করব, মানে ঠিক করেছি যে বরবটি ভাজা করব। সেক্ষেত্রে ওই যে সবজিগুলো তো কেটেই নিয়েছি, আর সাথে যে মাছটা ধুয়ে এনেছিলাম সেটাও কিন্তু ওই যে হলুদ নুন এগুলো মাখিয়ে রেখেছি। তো আজকে তো তাড়াহুড়ো করে একটু রান্না বান্নাগুলো সেরে নেব। সেক্ষেত্রে এই যে দুপাশেই দুটো গ্যাসে আর কি দুটো কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাবান্নাগুলো বেশ তাড়াতাড়ি হয়ে যাবে।
তো তোমাদের সাথে রান্নাবান্না আমি একেবারেই কম শেয়ার করি। কি বলো তো, ওই যে রান্নাবান্নার ব্লগটা সেভাবে শেয়ার করা হয়ে ওঠে না। কারণ রান্নাবান্নাগুলো তো বেশ একটু বেলা করেই করি। সেক্ষেত্রে না ওই যে সকাল সকাল কাজ-বাজ, তারপরে ওই যে আমার ঘরটা সুন্দর করে পরিপাটি করে রাখি, রোজকারের যে কাজকর্ম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করা হয়। সাথে রান্নাবান্না টুকিটাকি হয়তো মাঝের মধ্যে শেয়ার করা হয়। সেভাবে রান্নাবান্নার ব্লগ তোমাদের সাথে দেওয়া হয় না। তো ওই যে সেক্ষেত্রে ভাবলাম আজকে সকাল সকাল যেহেতু সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর সাথে ওই যে সকাল সকাল বাসি কাজকর্ম সেরে ওই যে সমস্ত কাজ যেহেতু সারা হয়ে গেছে, সেহেতু না এই যে রান্না বান্না করছি, সেটাই ভাবলাম আজকে এখান থেকেই আর কি ব্লগটা স্টার্ট করি, আর সাথে তোমাদের সাথে আজকে রান্না বান্না এগুলোই শেয়ার করি। তো সেটাই আর কি করছি। দেখো এইদিকে এই যে বরবটি আর আলু কেটে নিয়েছি, না সেটাই ভাজা করব। আর আজকে তো ওই যে টুকিটাকি রান্নাবান্না হবে সেটা তো অবশ্যই দেখাবো। আর দেখো ওইদিকে মাছও নিয়ে এসেছি, সেই মাছটাও কিন্তু হলুদ লবণ তো মাখিয়ে রেখেছি। সেক্ষেত্রে এই যে এই ছোট্ট কড়াইটাতে এই যে মাছটা ভেজে নেব। কি বলো তো, ওই যে দুপাশে যদি বসিয়ে দিই না রান্না, সেক্ষেত্রে তাড়াতাড়ি কিন্তু রান্নাগুলো একদমই হয়ে যায়। আর যদি এক পাশে করতে যাই বেশ খানিকটা দেরি হয়। তো এইদিকে দেখো এই যে মাছের মাথাটাই প্রথমে ভেজে নিচ্ছি। আর কি জানো তো, ওই যে প্রথমে যদি মাছের মাথাটা ভেজে নেওয়া হয়, সেক্ষেত্রে না ওই যে আমার মনে হয় তেলটা বেশ কম টানে। ওই যে মাথা থেকে একটু তেল বার হয়, সেক্ষেত্রে না তেলটা অনেকটা কম টানে, সেটা আমার মনে হয় এই আর কি। তো যাই হোক, দেখো এইদিকে মাছের মাথাটা তো ভেজে নিয়েছি, সাথে এই যে মাছগুলো ভেজে নিচ্ছি। আর ওই যে ওই পাশে কিন্তু আমার বরবটি ভাজাটাও প্রায় হয়ে গিয়েছে। ওই যে কি বলতো, রোজকারে তো এই যে সবসময় সকাল সকাল রান্না করা হয় না, সেক্ষেত্রে না এই যে সকাল সকাল যদি রান্না বাড়াটা হয়ে যায় না বেশ সুবিধে হয়, মনে হয় যে অনেকটা আর কি কাজ হয়ে গেছে সকাল সকাল। আর তারপর তো স্নান করে পুজো টুজো এইগুলো তো রয়েছে। তবে কি বলতো, এই যে সকাল সকাল বাসি কাজকর্ম সেরে যদি রান্না বান্না গুলো করে রান্নাঘরটা একদম পরিপাটি করে রাখা হয়, সেক্ষেত্রে মনে হয় অনেকটা কাজ হয়ে গিয়েছে, সাথে অনেকটা সময় পাওয়া যায়। তো তার জন্যই কিন্তু এই যে সকাল সকাল রান্নাবান্না করে নিচ্ছি। সাথে আজকে এক জায়গায় যাওয়ারও আছে, সেক্ষেত্রে ভাবলাম সমস্ত কাজকর্ম এই যে সেরে তারপর যাই। তাতে কি হয় জানো তো, ওই যে কোথাও থেকে এসে না একদমই আর কোনো কিছু করতেই ইচ্ছে হয় না। ওই যে অনেকে বেশ কোথা থেকে এসে তারপর কাজ-বাজ সারতে পারে, বেশ ভালোই। কিন্তু আমার একদমই ভালো লাগে না। ওই যে কোথাও গেলে না সেখান থেকে ওই যে সেরে বাড়ি এসে না একদমই কাজ-বাজ আমার রান্নাবান্না করতে ভালো লাগে না। সেক্ষেত্রে সবসময় একটু চেষ্টা করি ওই যে কোথাও যাওয়ার হলে না একদম সকাল সকাল এই যে রান্না-বাড়ার কাজটা সেরে নিতে। সাথে স্নানটাও সেরে নিই, সেক্ষেত্রে মনে হয় অনেকটা কাজ হয়ে গিয়েছে। আর সমস্তটা সেরে নিয়েছি। আর আজকে কিন্তু এই যে ভেন্ডি দিয়ে মাছের ঝোল করব ভাবছি, সেক্ষেত্রে এই যে মাছের ঝোলটা করব মানে ওই যে বসানো রয়েছে, আর সাথে না কিছুটা মাছ এই যে ঝাল করব। কিছুটা বলতে ওই যে ৪ পিস মাছ নিয়েছি, সেটাই কিন্তু এই যে ঝাল করব অল্প করে। কি বলো তো, ওই যে বাবা না এই যে ভেন্ডি আলু মাছের ঝোলটা একদম পছন্দ করে না, সেক্ষেত্রে কিন্তু এই যে মাছের ঝালটা করব। তো দেখো এইদিকে এই যে মশলাটাও কষিয়ে নিয়েছি, আর ওই যে মাছের ঝালটা একটু টমেটো, পেঁয়াজ বা সর্ষে বাটা দিয়ে করব, বেশ ভালো লাগে। তো সেটাই কিন্তু করছি, আর সাথে তো আমাদের জন্য এই যে মাছের ঝোল করাই হচ্ছে। তো এই তো আজকে মাছটা এই যে দুরকমভাবে রান্না করা হচ্ছে। রোজকারে তো একই রকম করে তরকারি করা হয়, সেক্ষেত্রে আজকে কিন্তু এই যে মাছটা দুরকমভাবে রান্না করা হচ্ছে। একদিকে এই যে মাছের ঝাল আর কি অল্প করে করছি, আর সাথে তো করছি এই যে ভেন্ডি আলু দিয়ে মাছের তরকারি। তো এই তো রান্না-বান্না প্রায় কিন্তু হয়েই গিয়েছে। আর জানো তো মাছের ঝালটা দেখতে বেশ ভালো হয়েছিল। তো এই যে দেখো এইদিকে রান্না-বান্না সবটাই কিন্তু আমার হয়ে গিয়েছে। তো এইদিকে এই যে রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে, এদিকে তো ওই যে ভেন্ডি আলু মাছের ঝোলটা হচ্ছে, আর সাথে মাছের ঝাল করছি। তাই দেখো মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি।
আর সাথে ভাতটা আজকে একটু লাস্টেই করব, কারণ ওই যে দুবেলার ভাত করব, সেক্ষেত্রে সকাল সকাল ভাত বসালে না ওই যে ভাতটা রাত অবধি থাকবে না। তো সেক্ষেত্রে ভাতটা লাস্টেই করব। আর এইদিকে দেখো মাছের ঝালটা কিন্তু বেশ সুন্দর লাগছে। তো মাছের ঝালটা একদম হয়ে গিয়েছে, আর দেখো কত সুন্দর হয়েছে না কালারটা। কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো যাই হোক, এই তো রান্না বান্না আজকে সম্পূর্ণটা হয়ে গিয়েছে। আর সাথে এই যে রান্নাঘরটা যে গোছগাছ করব সেটা কিন্তু একদম হয়ে গিয়েছে। আর সাথে দেখো এই যে রান্নার বাসনগুলো মেজে নিয়ে এসেছি। তো কি বলো তো, ওই যে রান্নার পরে যদি রান্নাঘরটা একদম গুছিয়ে রাখি, সাথে রান্নার বাসন-টাসনগুলো সুন্দর করে মেজে রাখি না, তাতে কিন্তু বেশ ভালো হয়, কোনো রকম অসুবিধে হয় না। তো যাই হোক, আজকে ওই যে বলেছিলাম সকাল সকাল রান্না-বান্না সেরে নিয়ে একটা জায়গায় যাওয়ার আছে, সেটাই কিন্তু এই যে আমি রেডি হয়ে গিয়েছি, এবার কিন্তু বেরিয়ে পড়ব। আর ওই যে কি বলো তো, ওই যে ব্যাংকে গিয়েছিলাম জানো তো, আজকে একটু সমস্যা হয়েছে, মানে ব্যাংকের একটা কাজ ছিল, সেক্ষেত্রে ব্যাংকে গিয়েছিলাম। তো দেখো এবারে ওই যে বাড়ি যাচ্ছি। তো এই যে এবার কিন্তু বাড়ি যাচ্ছি, মানে কাজ হয়ে গিয়েছে, আর রাস্তায় গিয়ে তোমাদের সাথে আর তেমন কিছু শেয়ার করতে পারিনি। এখন এই যে বাড়ি যাচ্ছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম। আর সাথে আমাদের এই যে রথতলায় বেশ মেলা বসেছে, তাই যে দোকান। তো শুক্রবারেই তো রথের মেলা, সেক্ষেত্রে এই যে অনেক দোকান-টোকান বসেছে, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি, বেশ ভালো লাগছিল। আর এইদিকে দেখো আজকে কিন্তু আমাদের এই যে ছোট্ট গুবলুর জন্মদিন, সেক্ষেত্রে না একটু পায়েস করা হয়েছিল, তো সেটাই ওকে একটু খেতে দেওয়া হচ্ছিল। দেখো কত সুন্দর করে ও কিন্তু পায়েসটা খেয়ে নিচ্ছে। তো ওর জন্য এই যে আলাদা করে একটু পায়েস করা হয়েছিল, সেটাই কিন্তু ও খেয়ে নিচ্ছে। তো বেশ ভালো লাগছিল, ওর জন্মদিনটা একটুখানি আমরা সেলিব্রেট করলাম। তো এই যে গুবলুর জন্য কিন্তু একটুখানি পায়েস করেছিল মা, মানে মাই কিন্তু পায়েসটা করেছিল। তো সেটা কিন্তু দেখো কত তৃপ্তি করে খাচ্ছে। ও কিন্তু বেশ খুশি, আর ও কিন্তু এই যে দুধের জিনিস খেতে বেশ পছন্দ করে। তো যাই হোক, দেখো সন্ধ্যাবেলা ওকে একটুখানি পায়েস করে দেওয়া হলো, আর কি আমাদের সব্বার জন্য করা হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।